আর মাও যেহেতু একা একা বাড়িতে আছে, আমরাও একটু টেনশন করছি যে কি দিয়ে কি হয় কি না, কেউ নেই বাড়িতে না, সবাই বেরিয়েছে। সেগুন গাছ নাকি সেগুন গাছ, এটা আমার ডাউট লাগছে। হ্যালো বন্ধুরা, অ্যাটাচ টু অলে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে দুপুর 2টো। আমি ডিউটি থেকে একদম ডাইরেক্ট ছেলে এখানে পড়ছে হাবড়াতে, এই যে এখানে এই লোকেশনটা, ছেলে এখানে পড়ছে। এখানে এসে ছেলেকে নিতে আসছি, এখান থেকে আরেকটা জায়গায় পড়া আছে আর কি, সেখানে যাব। এই যে গোপা নিয়ে এসছে সকালবেলা 12টার সময় এসছে, ওকে ছেলেকে নিয়ে ও এখানে আছে, ওকে আরেকটা জায়গায় দিয়ে তারপরে আমরা দুজন বাড়ি যাব। বাড়িতে এখন মা একা আছে, বৌদি গেছে ডিউটি, সম্পূর্ণ একাই আছে মা। যতক্ষণ না বাড়িতে যাচ্ছে ততক্ষণ মা কেমন আছে বুঝতে পারছি না, টেনশনে তো আছে, টেনশনের মধ্যে আছে একটু। তো ঠিক আছে, তোমার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আজকে প্রচণ্ড গরম, রৌদ্র আছে কিন্তু মাঝে মাঝে মেঘলা, হ্যাঁ কিন্তু আজকে গরম আছে। এবার মা আসে না, মা এখনো আসে না। এই যে এখন ছেলে পড়া হয়ে আছে শেষ, এখন বেরোবে। এই যে এইখানটায় পড়ে ছেলে, এটা ম্যামের বাড়িতেই পড়ায় আর কি। এই যে এখন হয়ে গেছে টিউশনি শেষ। এই যে এতগুলো স্টুডেন্ট পড়ে এখানে, সকালের একটা ব্যাচ আর বিকালে একটা ব্যাচ আছে। চলে 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 চলে, লেট করিস না। আসো আসো আসো, কি আসো। আর একটা পড়া নাকি আর দুটো? হ্যাঁ, ও এটা ফার্স্ট। ও ম্যাথ। এই যে আমরা এখন ওকে একটা টিউশনে ঢুকে দিয়ে তারপরে আমরা দুজনে বাড়ি যাবো আর কি। বাইকে করে যাবো, তিনজনে মোটা মোটা হয়ে গেছে এখন, বাইকে ধরবে কিনা কে জানে। আসলে আমরা তিনজনেই একসঙ্গে যাচ্ছিলাম বন্ধুরা, কিন্তু গেট পড়েছে তো এবার অনেকটা লেটও হবে আর গাড়িও থাকবে, তাই গৌরব বললো কি যে আমাকে এখানে ছেড়ে দাও, আমি চলে যাই, ওর আরেকটা বন্ধু আছে ওর সাথে চলে যাবে। আর মাও যেহেতু একা একা বাড়িতে আছে, আমরাও একটু টেনশন করছি যে কি দিয়ে কি হয় কি না, কেউ নেই বাড়িতে না, সবাই বেরিয়েছে আর কি। তাই জন্য ওকে ওইখানে দিয়ে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি দুজন, গিয়ে দেখি মার কি খবর না খবর। আর এই হলো আমাদের যাওয়ার রাস্তা হাবড়ায়, তোমরা সবাই দেখো যে হাবড়া বাজারের এইটা মেন আমাদের, এখানেই আমরা সবসময় আসি কম বেশি, গৌরবের পড়াও এখানেই থাকে। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা এখন বাড়িতে পৌঁছালাম অবশেষে, বেশি সময় লাগেনি অবশেষে বাড়িতে পৌঁছালাম আর কি। আমরা ছেলেকে যখন যে বাড়িতে পড়া ওখানে যাচ্ছিলাম, তো আমাদের একটা রেল গেট ওভারটেক করতে হয়, সেখানে রেল গেট পড়েছে, গেট থেকে গেটটার পরেই ওই বাড়িটা আর কি। তো ছেলে বলছে আমাকে এখানে নামিয়ে দাও, আমি হেঁটে চলে আসি, তোমরা চলে যাও। তারপর ওখান থেকে ছেলেকে নামিয়ে দিয়ে আমরা দুজন চলে এসেছি, কারণ বাড়িতে মা একা, বৌদি ছিল, বৌদি গেছে ডিউটি, তো মা এখন বাড়িতে একা, যার জন্য তাদের চলে আসে আর কি। গোপা গেছে সকালবেলা, কয়টা বাজে? 11টার সময় আমি গেছি। হ্যাঁ, এই যে যুদ্ধকালীন তৎপরতায় আমরা দুইজনে বাড়ি চলে এসেছি, হাওয়ার বেগে দৌড়েছি, যাতে একা হয়েছে তো দেখার জন্য। দরজাটা খোলো। সিংহদুয়ার খুলছি। এই যে আমাদের গরিবের কুঠি। এই ভালো না ধরো, ঠিক আছে, অবস্থা একদম বেহাল। এখন একটু ফ্রেশ হয়ে দিই, স্নান, আবার স্নান করতে হবে। স্নান তো ওখানে করেছি, তো আরেকবার স্নান না করলে হবে না। এখন দেখো অবস্থা দেখলে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার বন্ধুরা, একটা জিনিস, আমি কন্টিনিউ ব্লগটা করতে পারছি না,
সারাদিন এতই দৌড়ঝাঁপ করে করে বেরিয়ে যায়। ঠিক যাচ্ছে জীবনটা, মানে কি বলবো, একটা সেকেন্ড নষ্ট করার মতো সময় নেই। হ্যাঁ, এখন যদি আমাদের রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি ভাগাভাগি, কোনটা আগে করব, কতক্ষণে কমপ্লিট করব, কখন সেই কাজটা শেষ হবে, এই করতে করতেই দিন রাত একরকম হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যদি ফেরিওয়ালা যায় না, রাস্তা দিয়ে ফেরিওয়ালা, ওরা যদি বলতো যে 1 ঘন্টা সময় 500 টাকা দাম, মানে সময় যদি বিক্রি হতো আর কি, 1 ঘন্টা 500 টাকা দাম, আমি সময় 1 ঘন্টা সময় কিনতাম, মানে এরকম করে আমি সময় কিনতাম আর কি। বলার উদ্দেশ্য এটা, মানে সময় কম পড়ে যাচ্ছে, দিন রাত কম পড়ে যাচ্ছে আর কি, ঘুম পড়ে যাচ্ছে না, মানে একদম নাজেহাল অবস্থা। তারপরে মার অবস্থা এখন এতই খারাপ, মানে যখন একটু খায়, কখনো হয়তো শরীরে কন্ডিশন একটুখানি ভালো বুঝলে খায়, তখন একটু ঠিকঠাক মনে হয়, একটু প্রোগ্রেস হয় আর কি। আবার যখন খায় না তখন আবার যেমন ছিল তেমনই হয় আর কি। তো এখন তো আস্তে আস্তে অবনতি হচ্ছে। আবার এই মার পিছন দিকে না, এই বেড শুল হলে যেরকম ঘাও হয়, একটা ঘাও হয়েছে কালকে দেখলাম, বেশ এত বড় ঘা হয়েছে, মানে ঘা মানে চামড়াটা উঠে গেছে আর কি। আসলে 24 ঘন্টাই তো শুয়ে থাকে, এখন তো বসতেও পারছে না। এই মাঝখানে কয়েকটা দিন তো মানে একেবারেই শুয়েছিল, খাওয়া দাওয়া একেবারে স্টপ হয়ে গেছিল, সেই সময়টা এটা হয়েছে আর কি। এই যে বন্ধুরা, মা ঘুমাচ্ছে। এই মুখটা বন্ধ করো মা, মুখটা বন্ধ করে রাখো। এই মাকে স্নান করে দিয়েছি, স্নান করে দিয়ে ডাবের জল খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। বন্ধুরা, এখন বাজে 3:45। এই জাস্ট স্নান করে বেরোলাম, আজকে 2বার স্নান করা হয়ে গেছে। তো তোমাদের আমি আমার বেগুন গাছটার হালটা দেখাই একটু, তোমরা অবাক হয়ে যাবে। দেখো, এই দেখো বেগুন গাছ, এটা শুধু লম্বাটা দেখো, লম্বাটা এই দেখো, এইখান থেকে এই যে বেগুন গাছ। বলো তো, এত বড় বেগুন গাছ কখনো আমি দেখেছো তোমরা কেউ? এটা ফড়িং দেখো, উঠে গেল। তো একটা বেগুন, সবগুলো গাছে কিন্তু এই দেখো ফুল মতো হয়েছে, জানি না এটা কী ফুল। হ্যাঁ, সবগুলো গাছে হয়েছে ফুলটা, দেখো এই দেখো, এই যে সবগুলো গাছে ফুল হয়েছে, কিন্তু বেগুনের কোনো নামগন্ধ নেই। আর আমার হাইট 5 ফুট 9.5 ইঞ্চি। এই যে আমি দাঁড়িয়েছি নিচে, আর এই যে আমার বেগুন গাছটাকে দেখো, মানে আমাকে ছাড়িয়ে গেছে। সত্যি অবাক হয়ে যাচ্ছি, এটা কি বেগুন গাছ নাকি সেগুন গাছ, এটা আমার ডাউট লাগছে। জানি না কি বেগুন গাছ, আদৌ এটা বেগুন গাছ কিনা বুঝতে পারছি না। সবগুলো গাছই দেখো, এই সবগুলো গাছই একই হাইট হয়েছে, কিন্তু আমার লঙ্কা গাছগুলো লম্বা হয়েছে। এই যে লঙ্কা গাছটা চারাটা খুব ভালো হয়েছে, কিন্তু এতে এখনো ফুল আসেনি। আর বর্ষার জন্যে আমি এই মাচাটা ঠিক করতে পারছি না। বাকি লেবু গাছে লেবু শেষ। এই হচ্ছে আপডেট। তবে আর 1-2 দিনের মধ্যে আবার পরিষ্কার করব, পরিষ্কার করে বেগুন গাছ সব তুলে ফেলবো। মানে আমার বেগুন খাওয়া হয়ে গেছে, আমি আর বেগুন খেতে চাই না। কিন্তু আমার ডালিম গাছগুলো দেখো বন্ধুরা, ডালিম গাছে ডালিম হয়েছে। এই যে 2টো ডালিম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর ওই উপরে হয়েছে, আর নেই। প্রথমে একটা হয়েছিল, তারপর 2টো হয়েছে, এইবার দেখেছি অনেকগুলো হয়েছে। এই দেখো পিঙ্ক কালারের জবা ফুল, কি সুন্দর হয়েছে গাছটা। এখন 4টে বেজে গেছে, এখন দুপুরের খাওয়াটা খাবো। খিদে পেয়েছে একটু, খুব বেশি পাইনি। তো যেহেতু গোপাও খায়নি, গোপা বসে আছে আমার জন্যে, ছেলে তো বাড়ি নেই। আর ফুল দেখো, কত ফুল হয়েছে দেখো বন্ধুরা, এই দেখো। খেয়ে একটু রেস্ট করব, রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে একটা জায়গায় যেতে হবে। বন্ধুরা, এখন বাজে 4টে বিকাল। এই যে এখন আমরা দুপুরের খাওয়া খাবো।
করেছো। বন্ধুরা এখন বাজে 4:15, এখন খাচ্ছি দুপুরের খাবার। তোমরা কিন্তু আমার বলে দিও না কি এখন কোনো খাওয়ার টাইম নাকি, অ্যাকচুয়ালি সেটা তো আমরাও জানি, কিন্তু কিছু করার নেই। টাইম নেই। হ্যাঁ, তবে তবে এটা কিন্তু প্রথম খাওয়া না, ওখান থেকে খাবার খেয়ে এসছি সকালে একবার। কি ছিল মেনু বলে দাও। হ্যাঁ, তো এখন এখন তোমার মেনুটাকে বলো না, তোমারটা আগে বলে দাও যেটা খাওয়া হয়ে গেছে। আমি এই পর্যন্ত মানে ছোটবেলা থেকে একবার লোটে মাছ খেয়েছিলাম, সেটাও আমার এক বন্ধুর মানে বাড়িতে গেছিলাম, মানে গোপাল বান্ধবী, অ্যাকচুয়ালি গোপাল বান্ধবী থেকে আমার পরিচয় আর কি। গোপাল বান্ধবীর বাড়িতে গেছিলাম, ওই বান্ধবী একবার বানিয়ে খাইয়েছিল, আজ থেকে প্রায় 3 বছর আগে। 2 বছর তো আমি পেনশন এসেছি, তারও 1 বছর 1.5 বছর আগে ওদের বাড়িতে একটা অনুষ্ঠানে গেছিলাম। তো অনুষ্ঠানে গিয়ে ও লোটে মাছ রান্না করেছিল, আর আমি ওই ফার্স্ট খেয়েছি, কিন্তু আমার ভালো লেগেছিল, কিন্তু গোপা খায়নি। ও বলছে লোটে মাছটা দেখলেও ঘৃণা আমার করে। এখনো খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমার মধ্যে একটা জিনিস কি বলতো বন্ধুরা, আমার কোনো নতুন জিনিস দেখলাম না, আমি যতই সে যেমনই হোক না কেন, যদি মানুষ খায় তাহলে আমারও খেতে ইচ্ছে করে, আমি খেয়ে দেখতে চাই ওটা কেমন জিনিস। সে পরে নেক্সট টাইম খাবো কি না খাবো এটা পরে প্রশ্ন, কিন্তু আমার একবার খুব ইন্টারেস্ট জাগে কি আমি ওটা একবার খেয়ে দেখবো। এই করে করে আমি অনেক কিছু খেয়েছি, যেগুলো তোমাদের বলা যাবে না আর কি। তো যাই হোক, তো আজকে আমার বন্ধু মানে আমার সঙ্গে ডিউটি করে, এক জায়গায় আমরা ডিউটি করি, ও খুব লোটে মাছটা খুব পছন্দ করে। তো বলেছিল এখন এখন আবার লোটে মাছটা খুব দাম হয়েছে, আগে 10 টাকা 20 টাকা কিলো ছিল, শ ছিল না, 30 টাকা 40 টাকা কিলো। এই কিলো ছিল, এখন ওটা 150 টাকার উপরে কিলো হয়ে গেছে। মানে বলে না সে অসময়ে পড়লে ওই কে কে লাথি মারে কি বলে। না না, অসময় পড়লে না, মানে সবাই এখন খেতে শিখেছে যেহেতু, সেই জন্য ধীরে ধীরে জিনিসটার দাম বেড়ে গেছে। এই লোটে মাছটা অ্যাকচুয়ালি আমার মতো গরিব মানুষের খাবার, অ্যাকচুয়ালি মাছ এটা বড় লোকদের জন্য নয়, কিন্তু এখন এটা বড় লোকের খাবার হয়ে গেছে, কারণ দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেলেই বড় লোকের খাবার হয়ে যায়। এই আমাদের এখন রান্না করেছে, আমরা তো গ্রামের মানুষ, এখন গোপা যেটা রান্না করেছে এটা যদি এখন ডিনার সেটে দেওয়া হয় তো এটা 5 স্টার হোটেলের খাবার হয়ে গেল, ব্যাপারটা এরকম আর কি। তো যাই হোক, তো বন্ধুটা লোটে মাছ নিয়ে এসেছিল, তো ওখানে প্রায় টাইম আমি রান্না করি, তো আজকেও আমি রান্না করেছি, কিন্তু কোনোদিন লোটে মাছ খাইনি এর আগে, ওই একবারই খেয়েছি, রান্না তো দূরে থাক। আর আমি যে জিনিসটা রান্না করছি এখন মোটামুটি রেগুলার গিয়ে যখন ডিউটি যাই তখন যে জিনিসটা রান্না করি ওটাই আমার লাইফের ফার্স্ট রান্না হয়। মানে যে আইটেম রান্না করবো সেটাই ফার্স্ট হচ্ছে আর কি। হ্যাঁ, তবে ডালটা বাদ দিয়ে, ডালটা তো ট্রাই করি, ওটা অনেকবার রান্না করা হয়ে গেছে। তো লোটে মাছটা যে ফার্স্ট রান্না করেছিলাম, কিন্তু এত টেস্টি হয়েছে সেটা তোমাদের বোঝাতে পারবো না। আমি খেয়ে আমি মানে কি বলবো, মানে বিশ্বাস করতে পারছি না যেটা আমার রান্না। তো গোপাকে বলছি তুমি যদি খেতে আজকে, তুমি লোটে মাছটা আজকের থেকে তুমি লোটে মাছের ফ্যান হয়ে যাবে। তো আজকের থেকে আমি তো ফ্যান হয়েই গেছি, কিন্তু কখনো এই মানে ব্রয়লার চিকেন খাবো না। যদি কোনোদিন চিকেন খাওয়ার ইচ্ছা হয়, ব্রয়লার খাওয়ার ইচ্ছা হয়, তো ওইটা বাদ দিয়ে আমি লোটে মাছ খাবো, আমার এত ভালো লেগেছে। একটু শুকনো শুকনো করে মানে রান্না করেছিলাম, তো ভালোই লাগলো আর কি। তো ওটা খেয়ে গেছি, তো এতটা খিদে ছিল না, তার জন্য একটু লেটে গেলাম, আর বাড়িতে আসতে আসতে লেট হয়ে গেছে। আর বাড়িতে এসে মাকে স্নান করেছি আজকে, মার আবার সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো ঘরের মধ্যে ছিল, সিলিং ফ্যান মানে ঘোরেনি, তো গরমের মধ্যে না মা দেখলাম ঘেমে গেছে আর কি। সব কিছু চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে স্নান করে পুরো 1 গ্লাস, ছোট্ট একটা কাঁচের গ্লাস, এত বড় সাইজ 1 গ্লাস ডাবের জল খাইয়েছি। মা সুন্দর খেলো, মানে কন্টিনিউ দিয়েছি, প্রথমবার দিয়েছি আধা খেয়েছে, তারপরে দিয়েছি আবার হাফটা পুরো খেয়ে নিয়েছি। ডাবের জলটা খেলে কি হয়, ওই যে কি যেন বলে ওটাকে, সোডিয়ামটা মানে ঘাটতিটা পূরণ হয়। কিন্তু ডাব পাওয়া মুশকিল, আমাদের বাড়িতে কমসে কম এখনো 10-12টা আমাদের নারকেল গাছ আছে, কিন্তু পাড়ার লোক নেই, এই সমস্যা। আর পাড়তে গেলে তাদের বিক্রি করতে হবে, নাহলে তারা পেড়ে দেয় না, এটাই হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে। তো আমার একটা দাদা আছে পাশে, ওই গাছগুলো ছোট ছোট, মানে নারকেল গাছগুলো সাইজটা ছোট আর কি, তো ও নিয়ে এসেছিল, তো গাছের থেকে কেটে নিয়ে এসেছিল, তো মাকে সকালবেলা খাইয়েছে হাফ, আর এখন আমি হাফটাতে 1 গ্লাস হয়ে গেছে, সেটা খাই দিয়ে মাকে শুয়ে দিয়ে তারপরে এসেছি। এখন মাকে খাওয়াবো না, একটু খিদে পেলে তাহলে বিকালবেলাটা খাবে। আর প্রেশার ওষুধ খাওয়ানো সকালবেলা হয়নি, সেই প্রেশারের ওষুধটা খাইয়ে দিয়ে এসেছি, এখন একটু ঘুমাচ্ছে, এখন একটু রিল্যাক্স, দেখে মনে হলো ভালো, এখন ঠিক আছে। তারপরে এখন খেতে এসেছি, ওই জন্য লেট হয়ে গেল। তো যাই হোক, আজকে আর একটা সবথেকে ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, আমি এখন ব্লগটা না কন্টিনিউ দিতে পারছি না,
তোমার যে কজন আমার বন্ধু পরিবারের হয়েছো, সদস্য হয়েছে আর কি, আমার পরিবারে যে কজন সদস্য হয়েছে, আমাকে যারা একটু পছন্দ করছো আমার ব্লগগুলো দেখার জন্য, তো তাদের উদ্দেশ্যে বলছি আমি এখন কন্টিনিউ দিতে পারছি না, 2-4 দিন পর পর আমার ব্লগগুলো আসছে আর কি। অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না, ইচ্ছা হয় করবো করবো করবো, কিন্তু টাইম হচ্ছে না, আমরা করতে পারছি না, সত্যিকারে টাইম হচ্ছে না। তো চেষ্টা করবো এই জিনিসটা যত তাড়াতাড়ি পারি আমি এটা সলভ করার চেষ্টা করবো, কন্ট্রোল দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা সবাই তো কম বেশি বাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছ, বুঝতেও পারছো, কারণ আমরা প্রতিনিয়তই সেটা ব্লগে দেখাচ্ছি। তো সবাই সেইটা দেখে অন্তত একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে যে আমাদের এখন সত্যি সময় হচ্ছে না, না হলে এই দুপুরের খাওয়া কেউ নিশ্চয়ই 4টে 4:30 খায় না, রাত্রে খাওয়া করতেও 11টা 11:30 চলে যাচ্ছে, এরকম অনিয়মে আমরা খাই না অ্যাকচুয়ালি। কিন্তু এই বাড়ির পরিস্থিতিটা মার জন্য একটু অন্যরকম হয়ে গেছে বলে সময়টা খুব মানে তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছে এই আর কি। আর লোটে মাছ কে কে খাও কমেন্ট করে অবশ্যই এর পরে এই ব্লগের নিচে সবাই বলবে যে কে কে লোটে মাছ খাও। যদি সংখ্যাটা বেশি হয় তাহলে গোয়া খাবে আর কি। না না, এরকম কোনো কথা না, মানে রান্নার পরে দেখতে আমার ভালো দুটো লাগে। বন্ধু আছে, দুটো বন্ধু বললো লোটে মাছ খায় না, এর অবাক হয়ে গেছে, মানে না খায় না শুনে অবাক হয়ে গেছে, বলে আমার বাড়িতে একদিন দুদিন পর পরই হয় এরকম বলছে। তো আজকে খেয়ে দেখলাম সত্যি এত ভালো লেগেছে আমার, মানে এরপরে আমি বাড়িতে একটা না বানিয়ে খাওয়া পর্যন্ত ভালো লাগছে। মানে কি বলতো বন্ধুরা, মানে লোটে মাছ রান্নার পরে দেখতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু কাঁচা অবস্থায় দেখতে আমার একটু কেমন লাগে বলেই আমি খাই না। আর আমাদের বাড়িতে, মানে এই বাড়ি না, আমার বাপের বাড়ির কথা বলছি, ওখানে কেউ খায় না, এমনিই খায় না, ওরকম কোনো কথা নাই, খায় না, সেই জন্য আমি ছোটবেলা থেকে খাইও নি, যার জন্য অভ্যাসটা নেই এই আর কি। তুমি কি রান্না করেছো তাই বলো? আজ তুমি কি খাচ্ছ? বরবটি বাটা আর ডিমের ঝোল আর আমরা দিয়ে টক ডাল, ব্যাস, আর কিছু রান্না করিনি। আর রান্না করিনি, সকালে ছেলেকে নিয়ে পড়তে যেতে হতো, মানে গিয়েছিলাম, তার জন্য তাড়াহুড়োয় এটুকুই পেরেছি, এটুকুই রান্না হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে রাখবো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সুন্দর দিনে। ততক্ষণ তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আর এখন তো বর্ষার সিজন চলছে আর কি, একটু রোদ হচ্ছে আর তার বেশিক্ষণ বর্ষা হচ্ছে, বেশিরভাগটা টাইম বর্ষা হচ্ছে, তা আমিও ভিজে ভিজে ডিউটি আছি ম্যাক্সিমাম টাইমটা। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, আর কার কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর লোটে মাছ কে কে খেয়েছো বা কার ভালো লাগে অবশ্যই গোপার কথা মতো কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, রাখছি তবে, বাই বাই, টাটা।